বৈশ্বিক মানচিত্রে দক্ষিণ এশিয়া মানেই ছিল ভারত, বাংলাদেশ আর পাকিস্তান সহ ৮টি দেশের এক চিরচেনা পরিচিতি। কিন্তু এবছর থেকেই পাল্টে যাচ্ছে দীর্ঘদিনের এই আঞ্চলিক শ্রেণীবিন্যাস। এখন থেকে পাকিস্তানকে আর দক্ষিণ এশিয়ার অংশ হিসেবে দেখা হবে না। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধে মধ্যস্থতাকারীর ভূমিকায় থাকা পাকিস্তান নিয়ে হঠাৎ কেন এমন সিদ্ধান্ত? বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল আশিক। পৃথিবীর বিভিন্ন দেশকে প্রায় সময় বিভিন্ন শ্রেণীবিন্যাসের ভিত্তিতে ভাগ করা হয়। আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন সমাজ ও দেশের অর্থনৈতিক, সামাজিক ও মানবীয় উন্নয়নের বৈচিত্র্যময় স্তরে এই ভিন্নতা লক্ষ্য করা যায়, যা বিশ্বের বিভিন্ন অঞ্চলের মধ্যে উন্নয়নের অসমতা, জীবনযাত্রার মান এবং টেকসই উন্নয়নের পথ নির্দেশ করে। এর মাধ্যমে উন্নত ও উন্নয়নশীল দেশের মধ্যকার পার্থক্য ও প্রভাব ফুটে ওঠে। সম্প্রতি বিশ্বব্যাংকের ডেটা ব্যাংক মেটাডেটা অভিধান বা গ্লোসারিতে একটি চাঞ্চল্যকর পরিবর্তন লক্ষ্য করা গেছে। কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই প্রতিষ্ঠানটি পাকিস্তান ও আফগানিস্তানকে দক্ষিণ এশিয়া অঞ্চলের তালিকা থেকে সরিয়ে যুক্ত করেছে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার অর্থনৈতিক অঞ্চল বা MENA এর সাথে। এতদিন যে দেশ দুটি ভারত, বাংলাদেশ বা শ্রীলঙ্কার সাথে পাল্লা দিয়ে নিজের প্রবৃদ্ধি মাপত, এখন থেকে তাদের তুলনা হবে সৌদি আরব, কাতার কিংবা মিশরের মতো দেশগুলোর সাথে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। বিশ্বব্যাংক বলছে এটি মূলত কারিগরি সিদ্ধান্ত। ঋণ কার্যক্রম, অর্থনৈতিক মডেল আর আঞ্চলিক কৌশলগুলোকে আরও বাস্তবসম্মত করতেই এই পরিবর্তন। কিন্তু বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানের সাম্প্রতিক বৈদেশিক সম্পর্কের দিকে তাকালে দেখা যায় দেশটি এখন আগের চেয়ে অনেক বেশি পশ্চিমমুখী। বিশেষ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের সাথে ইসলামাবাদের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক এখন সবচেয়ে শক্তিশালী পর্যায়ে। রিয়াদ বারবার বিপুল ঋণ ও অর্থ সহযোগিতা দিয়ে পাকিস্তানের টালমাটাল অর্থনীতিকে টিকিয়ে রাখছে। অন্যদিকে দুবাই ও আবুধাবির বিনিয়োগ পাকিস্তানের লজিস্টিক্স আর অবকাঠামো খাতে দ্রুত ছড়িয়ে পড়ছে। তার উপর রয়েছে লাখ লাখ পাকিস্তানি শ্রমিকের পাঠানো রেমিটেন্স, যার সিংহভাগই আসে এই উপসাগরীয় দেশগুলো থেকে। ফলে অর্থনৈতিকভাবে পাকিস্তান এখন দক্ষিণ এশিয়ার চেয়ে মধ্যপ্রাচ্যের উপরই বেশি নির্ভরশীল। ইসলামাবাদের রাজনৈতিক ভাষাও এখন বদলে গেছে। পাকিস্তানি নীতি নির্ধারকরা এখন দক্ষিণ এশীয় আঞ্চলিক জোট সার্ক ছেড়ে জোর দিচ্ছেন সংযোগ করিডোর আর জ্বালানি একীকরণের উপর, যা মধ্য এশিয়া আর পারস্য উপসাগরকে সংযুক্ত করবে। বিশ্বব্যাংক সম্ভবত পাকিস্তানের এই পরিবর্তিত বাস্তবতাকে মেনেই নতুন এই শ্রেণীবিন্যাসে পাকিস্তানকে যুক্ত করেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, একটি দেশকে কোন অঞ্চলে রাখা হবে তা নির্ধারণ করে দেয় বিনিয়োগকারীরা দেশটিকে কোন মানদণ্ডে বিচার করবেন। যদিও ভাষাগত, সাংস্কৃতিক এবং ঐতিহাসিক শেকড় দিয়ে পাকিস্তান এখনও ভারতীয় উপমহাদেশের সাথে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে, কিন্তু বহুপাক্ষিক এই প্রতিষ্ঠানগুলোর নজর এখন দেশটির পশ্চিমামুখী কূটনৈতিক নেটওয়ার্কের দিকে। তৌফিকুল আশিক, ATN নিউজ।